আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আস্ত মুরগির রোস্ট আর সাদা পোলাও। প্রিয় মানুষের মন জয় করতে এরকম একটা প্লেট সাজিয়ে দেয়া যেতেই পারে। তো সেজন্য আমি আজকে নিয়ে নিলাম একটা প্যানে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে পোলাওটা রান্না করে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু আস্ত মশলা, এলাচি, দারচিনি, দুটো তেজপাতা। এখন এদিকে নিয়ে নিব 2 কাপ, আরও হাফ কাপ, মোট 2.5 কাপ চাল, পোলাওয়ের চাল। এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এটা এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে অল্প আঁচে এই তেলের ভিতরে ভালো করে ভেজে নিতে হবে চালটা। আর এরকম গর্তযুক্ত একটা পাতিল নিতে হবে, তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে। তারপরে এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিব আমি 5 কাপ পানি। 2.5 কাপ চালের জন্য 5 কাপ পানি দিতে হবে, তাহলে পোলাওটা পারফেক্ট হবে, ঝরঝরে। পানি দিয়ে এখন ঢেকে জাল করে নেব। আর এদিকে একটু লবণ দিয়ে দিব, লবণটা দেওয়া হয়নি। আর দিয়ে দিব একটু আদা, 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি, পোলাওটা একদম সাদা ধবধবে হয়, দেখতে সুন্দর লাগে। তো এখন ঢেকে রান্না করে নিতে হবে। এদিকে নিয়ে নিলাম একটা মুরগি। তারপরে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এখানে আমার রাইসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে এই যে দেখা যায় চালটা একটু ভিতরে একটা শ্বাস আছে, ওটা যাতে শক্ত থাকে। এই পর্যায়ে পানি এই অবস্থায় এখনই এটা নামিয়ে নিতে হবে। তো বাকিটা দমেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এই তেলের মাঝে এখন এই চিকেনটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর সেই চিকেন ভাজার তেল, ওখান থেকে কিছু তেল দিয়ে দিলাম এই প্যানে। দিয়ে কিছু পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। আর এদিকে একটু দেখতেছি আমার পোলাওর কী অবস্থা। হ্যাঁ, ঠিক আছে একদম। আরও একটু ঢেকে রাখবো, তাহলে আরও ভালো হয়, ঠিক হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম গুঁড়ো সরি দধি, টক দই দিয়ে দিলাম এখানে ফেটিয়ে। আর দিয়ে দিলাম টমেটো সস। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমার ভেজে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আর দিয়ে দিলাম লবণ, দিলাম চিনি, টেস্টিং সল্ট। দিয়ে এখন মুরগিটা দিয়ে ভালো করে অল্প আঁচে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। তো আমার চিকেনটাও রান্না প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। সিম্পলভাবে রান্না করলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।